কিসের পার্টি? পরশু আমার জন্মদিন, সেদিন অফিসে ছুটি, তাই ভাবছি পার্টিটা অফিসেই দেবো। সেদিনই সকলের সামনে জানিয়ে দেবো তোমার আমার সম্পর্কটা কি। ইউ আর সো সুইট। আমার যে কি মজা লাগছে। মজার আজকে কি ডার্লিং, আসল মজা তো পরশু। হ্যাঁ, তবে হ্যাঁ, আমি অ্যানাউন্স করার আগে তুমি অফিস স্টাফদের জানিয়ে দেবে অলোকের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। নেই তো? তোমার সঙ্গে আমার কিসের সম্পর্ক? কি বলছো তুমি? এতদিন মেশার পর আমি কি শুধু তোমার সঙ্গে মিশেছি নাকি? এই তো মিস্টার বোস, এনার সঙ্গে আমি কত মিশেছি, কত ঘুরেছি। কই, উনি তো কোনোদিন বলেননি ওনাকে বিয়ে করার কথা। এই তো মলয়, ও তো আমার কত দিনের বন্ধু, একদিনও কি বলেছে ওকে বিয়ে করতে হবে? আমরা সবাই একই অফিসে চাকরি করি, কারোর সঙ্গে বেশি বন্ধুত্ব হয়, কারোর সঙ্গে কম। তুমি তো আমায় কথা দিয়েছো। কথা দিয়েছি? কথা তো তুমিও দিয়েছিলে মিনতিকে। এত বছর ধরে যাকে তুমি ভালোবাসলে তাকে। রূপালী, আমি যা কিছু করেছি তোমার জন্য করেছি। রূপালী, আচ্ছা তুমি বলো, আমি যে পজিশনে আছি সেই পজিশনে থেকে কোনো গায়ের মেয়েকে বিয়ে করা যায়? আপনারাই বলুন না, বিয়ে করা যায়? এই পজিশনে থেকে তুমি যেমন একটা গায়ের মেয়েকে বিয়ে করার কথা ভাবতে পারছো না, একটু বাদে আমি তোমাদের সবাই চোখের সামনে এমন একটা পজিশনে চলে যাব, সেখান থেকে তোমাকে বিয়ে করা তো দূরের কথা, বিয়ের কথা স্বপ্নেও ভাবা যাবে না। তুমি তুমি আবার নতুন করে কোন পজিশনে যাবে? আমি বলবো না, স্যার এসে নিজেই সবার সামনে বলবেন। স্যার বলবেন? স্যার, আমি সবার সামনে চিৎকার করে বলে দিয়েছি স্যার, অলোকের সঙ্গে আমার আর কোনো রকম সম্পর্ক নেই। আপনার পক্ষে চিৎকার করে যেটা বলা সম্ভব সেটা তো আর আমার পক্ষে সম্ভব নয়, তাই আপনার ভালোর জন্য আমি চুপি চুপি আপনাকে জানিয়ে দিচ্ছি আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই? না, আছে আছে, যেটা আগে ছিল। আমি কোম্পানির মালিক, আপনি আমার বেতনভোগ কর্মচারী। কিন্তু আপনি যে বলেছিলেন আমি বিয়ে করবেন। কি আপনার মতো একটা মেয়েকে বিয়ে? জঙ্গল দিয়ে যেতে গিয়ে মিনতির পায়ে একটা কাঁটা বিঁধেছিল, সেখানে না ছিল কোনো ডাক্তার, না ছিল কোনো যন্ত্রপাতি, তাই বাধ্য হয়ে কাঁটা গাছ থেকে আরেকটা কাঁটা তুলে নিতে হয়েছিল মিনতির পায়ে বিঁধে যাওয়া কাঁটাটা তুলে নিতে। তার মানে আমি। আপনি তো জানতেন অলোকের সঙ্গে মিনতির বিয়ে হবে, কেন ভাঙতে গেছিলেন বিয়ে? একটা মেয়ে হয় আরেকটা মেয়ে সর্বনাশ করতে আপনার বিবেকে বাধ্য না? ঠিক বলেছেন, আপনি ঠিক বলেছেন স্যার। ওর জন্য আমি মিনতিকে। এত লোকের সামনে তুমি মিনতির কাছে ক্ষমা চাইতে পারবে? পারবো স্যার। পারবে? হ্যাঁ স্যার। মিনো, যাও। তোমার কাছে আমি কি বলে যে ক্ষমা চাইবো? এই কমাসে তুমি নিজে কিভাবে তৈরি করে নেবে ভাবতে পারোনি তো? আমিও ভাবতে পারিনি যে আমার এই হাত কাপড় কাচতে পারে, বাসন মাজতে পারে, কয়লা ভাঙতে পারে, চড় মারতে পারে। এ তুমি কি করলে? আমার জন্মদিনের নাম করে এত বড় পার্টি ডেকেছি শুধুমাত্র তোমাদের দুজনকার বিয়ের কথা অ্যানাউন্স করবার জন্য। বিয়ে? হ্যাঁ। এই বিশ্বাসঘাতকটাকে? তুমি তো একেই বিয়ে করতে চেয়েছিলে, এর জন্যই তো বছরের পর বছর শিবের মাঝে জল ঢেলেছিলে। ভুল করেছিলাম, আপনাকে জেতাতে গিয়ে আমি নিজের কাছে হেরে যেতে পারবো না। মেনু, আমি চাই তুমি সুখী হও, যা হবার তা তো হয়ে গেছে। তুমি তুমি অলোকের কাছে ক্ষমা চেয়ে নাও। ক্ষমা? কেন? কি অপরাধ করেছি আমি?